কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে যে চাপ রয়েছে সেটি বৃদ্ধি পাইতে শুরু করেছে। দর্শক, আপনাদের স্বাভাবিকের চেয়েও যাত্রীদের চাপ সেটি সকালে কম ছিল এবং এই মুহূর্তে যদি বলি যে যাত্রীর চাপ এবং যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেক বেশি পরিসরে দেখা যাচ্ছে। পাশাপাশি দুটি ট্রেন যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হবেন এবং সেক্ষেত্রে দুটি ট্রেনের সম্ভাব্য সময়ও দেওয়া হয়েছে। সব তথ্যই যদি আপনাদের দেওয়ার চেষ্টা দর্শক, যেমনটি বলছিলাম যে কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে সে সকল তথ্য দেওয়ার যদি চেষ্টা করি, সামনেই রয়েছে এলইডি বোর্ড যেখানে যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত তথ্য কোন ট্রেন কখন নাগাদ ছেড়ে যাবে, কোন গন্তব্যের উদ্দেশ্যে 2টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হবে না এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 3টা 30 মিনিট এবং এখন পর্যন্ত সেটি। দর্শক, যেমনটি বলছিলাম যে চট্টলা এক্সপ্রেস যেটি যথাসময় ছেড়ে দিতে সক্ষম হবে না এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 3টা 30 মিনিট এবং এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। সুতরাং ধারণা করা যাচ্ছে সেই সম্ভাব্য সময়ও সেটি ছেড়ে দিতে সক্ষম হবে না এবং দেখা যাক সেটি কতটা বিলম্বে এই কমলাপুর রেল স্টেশন ত্যাগ করছে। দর্শক, যেমনটি বলছিলাম যে দুপুরের আপডেটে আপনাদের সার্বিক চিত্র যদি দেখাই যে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যদি দেখায় যে যাত্রীদের উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে যাত্রীদের বেশ বড় পরিসরে আমরা চাপ দেখতে পাচ্ছি এবং যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি এই মুহূর্তে দৃশ্যমান। পুরো প্ল্যাটফর্ম জুড়েই যাত্রীদের যে চাপ সেটি এই মুহূর্তে দেখা যাচ্ছে। যদি আপনাদের বলি যে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে এবং সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনাদের যদি দেখায় যে এখানে যে পরিমাণে যাত্রী এই মুহূর্তে রয়েছে, বিপুল সংখ্যক যাত্রী রয়েছে যাদের। দর্শক, যেমনটি বলছিলাম যে দুটি ট্রেন শিডিউল বিপর্যয় হয়েছে এবং পরবর্তীতে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে, সেই ট্রেনটির অপেক্ষায় যে যাত্রীগণ যারা রয়েছেন তারা দীর্ঘ সময় ধরে তাদের যে ট্রেনটির অপেক্ষা করছেন, তাদের সময় অতিবাহিত করছেন। প্ল্যাটফর্মে যে বসার স্থান রয়েছে বা বিভিন্নভাবে তাদের সময় অতিবাহিত করছেন। বিশেষত আমরা দেখছি যে অনেকে পরিবার নিয়ে এসেছেন এবং পরিজন নিয়ে এসেছেন। দীর্ঘ সময় এই প্ল্যাটফর্মে বসে থাকার ফলে যাদের পরিবার নিয়ে এসেছেন, কেউ কেউ প্রবীণ ব্যক্তি এবং কেউ বাচ্চাদের নিয়ে এসেছেন, তাদের ফলে এই পরিবারের লোকদের ফলে তাদের যে একটি দীর্ঘ সময় ভোগান্তি সেটি সৃষ্টি হয়েছে। এবং আপনাদের একটু বলে রাখতে চাই যে যখন কোনো যাত্রী এই ট্রেন ধরার চেষ্টা করেন সেক্ষেত্রে তারা ট্রেনের সময়ের পূর্বেই কমলাপুর রেল স্টেশনে এসে থাকেন এবং পরবর্তীতে যদি সেটি শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে পূর্বের সময় এবং পরবর্তী সময় সব একত্রিত হয়ে দীর্ঘ সময় তৈরি হয় এবং এই দীর্ঘ সময় তাদের প্ল্যাটফর্মে অবস্থান করতে হয় এবং তাদের বিভিন্ন মাধ্যমে সময় অতিবাহিত করতে হয়। কেউ বিভিন্ন জায়গায় পাইচারি করে থাকেন, কেউ বিভিন্ন মাধ্যম। বিশেষত আমরা যদি বলি যে ফ্রি ওয়াইফাই সেবা রয়েছে এই কমলাপুর রেল স্টেশন পুরো প্ল্যাটফর্ম জুড়ে, সেক্ষেত্রে যাত্রীরা ফ্রি ওয়াইফাই সেবাও নিয়ে তাদের সময় অতিবাহিত করে থাকেন। যদি আপনাদের এই ট্রেনটির যেটি 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সেই ট্রেনটির চিত্র যদি দেখায় যে এখানেও বিপুল সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষত আপনাদের যদি বলি যে ভিতরের থেকে বাইরে আমরা এই ট্রেনের যাত্রী বেশি দেখতে পাচ্ছি, যে তারা ট্রেনের ভিতরে দীর্ঘ সময় বসে থাকার থেকে যে বাইরে হাওয়ার মধ্যে বা একটু বাতাসের মধ্যে তীব্র গরমের মধ্যে যাতে একটু স্বস্তি পাওয়া যায় সেক্ষেত্রে বাইরে অবস্থান করছে। কেননা দীর্ঘ সময় ধরে এই ট্রেনটি প্ল্যাটফর্মে থাকার কারণে তাদের যে বিরক্তি সেটি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। যেমনটি দর্শক বলছিলাম যে পুরো প্ল্যাটফর্ম জুড়ে ফ্রি ওয়াইফাই সেবা এই মুহূর্তে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এখানে রয়েছে স্ক্যানিং যে ব্যানার রয়েছে, সেই স্ক্যানিং ব্যানারে যাত্রীরা স্ক্যানিং করার মাধ্যমে ফ্রি ওয়াইফাই সেবাটি গ্রহণ করতে পারবে। আমরা দেখেছি ঢাকার কমলাপুর বিমানবন্দর এবং বেশ কয়েকটি রেল স্টেশনে ইতিমধ্যেই ফ্রি ওয়াইফাই সেবা পুরোদমে দেওয়া শুরু করেছে। পাশাপাশি আমরা দেখেছি কয়েকটি ট্রেনেও স্যাটেলাইট যে যে স্যাটেলাইট যে ইন্টারনেট রয়েছে স্টারলিংকের, সেই স্টারলিংকের ইন্টারনেট সেবাও ট্রেন চলন্ত অবস্থায় দেওয়া হয়ে থাকে, সে চিত্র আমরা দেখেছি।
দর্শক, এখন পর্যন্ত এই ট্রেনটির যে ইঞ্জিন সেটি সংযুক্ত করা সম্ভব হয়নি, যার ফলে যাত্রীদের যে দুর্ভোগ, দীর্ঘ সময় ধরে তাদের যে অবস্থান করা এই প্ল্যাটফর্মে এবং যে একটি ভোগান্তি সেটি সৃষ্টি হয়েছে দীর্ঘ সময় ধরে, তাদের যে ভোগান্তি সেটি আমরা এই মুহূর্তে দৃশ্যমান। যেমনটি বলছিলাম যে কেউ পরিবার পরিজন নিয়ে এসেছে, তাদের